প্রথমবার মোহনাতে এসে এত মজা করব সত্যি কখনো ভাবিনি। আসলে কি বলতো, পরিবারের সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাটাই একটু অন্যরকম। তো দেখতে পাচ্ছ আমি আর সুমি কিন্তু এখানে ফটোশুট করা শুরু করে দিয়েছি। আর এখানে এত সুন্দর সুন্দর ঘোড়া সাজানো দেখে সত্যিনের আর আমার ছেলে দেখো ঘোড়ার পিঠেওটা শখ হয়েছে। তাই দুই ভাই মিলে দেখো এখানে ঘোড়ার পিঠে চললো বউ আনতে। আরে না না, বউ আনতে না, আমি তো এমনি মজা করে বললাম। এখানে আর আমরা বৌমা পাবো কোথায়? কিন্তু যাই বলো না কেন, আমি ঠিক করে নিয়েছি দুই ভাইয়েরই যখন বিয়ে হবে ঘোড়ায় করে বউ আনতে পাঠাবো। দুই ভাইকে ঘোড়ায় চড়ে মজা করতে দেখে সুমিরও এখানে ঘোড়ায় চড়তে ইচ্ছা করছে, কিন্তু ও বুঝতেই পারছে না যে ও কোন ঘোড়াতে উঠবে। আসলে কি বলতো, ও তো একটু ভয় পায় প্রথমবার ঘোড়ায় উঠবে, তাই দেখো ডিসাইডই করে উঠতে পারছে না যে কোন ঘোড়াতে উঠবে। শেষমেশ দেখো এই ছোট্ট ঘোড়াটাতে কিন্তু ও উঠে পড়লো। কিন্তু এখানেও এক বিপত্তি, প্রথমে আমার ছেলে সুমি দিদির সাথে ঘোড়ায় উঠবে, কিন্তু আমরা জোর করে ওকে নামিয়ে দেখো আমার আর এক দেওরের ছেলেকে ঘোড়ার পিঠে উঠিয়ে দিলাম। এতে কিন্তু আমার ছেলের খুব গোসা হয়েছে। আসলে ও ওর সুমি দিদির ভাগ কারোর সাথে শেয়ার করতে চায় না, এতে আর ওর দোষ কোথায় বলো তোমরা? প্রথমবার ঘোড়ার পিঠে উঠে সুমি কিন্তু খুব মজা পেয়ে গেছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমাদের সুমিকে যখন যেখানে যেভাবেই দেখো না কেন আনন্দ করতে ও সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা, তোমরা কি এরকম ঘোড়ার পিঠে কখনো উঠেছো? উঠে থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। অবশেষে আমরা কিন্তু এখানে সূর্য মামার মুখ দেখেই ফেললাম। তবে এত আনন্দের মাঝখানে একটা জিনিস কিন্তু আমরা দেখতেই পেলাম না, মোহনাতে গিয়ে মাছই দেখতে পেলাম না এবার আমরা।